রাস্তায় যদি এরকম একদলায় স্তূপ করা পায়খানা দেখেন, অনেকখানি পায়খানা চোখে পড়বে না? দেখে ডিঙ্গাইয়া বা সাইড দিয়ে ঘুরিয়ে যেতে পারবেন, কিন্তু ছোট্ট ছোট্ট ইটুটু পায়খানা সব জায়গায় সরানো সিটু হয়ে পড়ে না। ওর মধ্যে দিয়ে হাইটে গেলে স্যান্ডেলের বাড়িতে সারা গা মায় যাবে কি যাবে না? কতক্ষণ? কাজেই কবিরে ঘুরতে বাঁচা যায়, সগিরে ঘুরতে বাঁচা যায় না। 4 হাত লম্বা একটা কেউটো সাপে কামড় দিতে গেলে ফনা তোলে তোলে। সাপটা যদি 4 হাত হয়, প্রায় 1.25 হাত তার ফনা উঁচু হয়। সাপটা বড় হইলে ফনাটা বড় হয়। আর দংশন করার আগে ফস করে একটা শব্দ বের হয় তার মুখ দিয়া। সাপটা বড় হয়, ফনাটা বড় হয়, চোখে পড়ে দেখা যায়, শব্দটা বড় হয়, কানে আসে শোনা যায়, জাম করে লাফ দিয়ে আত্মরক্ষা করা যায়, বাঁচা যায়। কিন্তু সাপটা যদি ছোট হয়, কেউটো সাপ তো কামড় দিলি তো 2 সাপে কামড়ালিয়ে মরব। কিন্তু সাপটা যদি ছোট হয়, তার ফনাটা ছোট হয়, দেখা যায় না, ফসটা আসতে হয়, কানে আসে না। ও লুঙ্গির মধ্যে পেঁচায় থাকতে পারে, পরে ফেলছেন লুঙ্গি, মারিয়ে দেবে জায়গা মতো। পায়জামার জায়গা মতো পেঁচায় আছে, পরে ফেলবেন লুঙ্গি দেখা যাবে না। পায়জামা পরবেন, জায়গা মতো মাইরা দেবে। মোজার মধ্যে ঢুকে বসে আছে, চোখে দেখা যায় না, পরে ফেলাইছেন মোজা, মারিয়ে দেবে জায়গা মতো। জাঙ্গের মধ্যে পেঁচায় রয়েছে, পরে ফেলাইছেন জাঙ্গিয়া, চোখে দেখা যায় নাই, জায়গা মতো মারিয়ে দেবে। পারে কি পারে না কথা বলেন? বালিশের নিচে লুকায় আছে, দেখা যায় না, ছোট, জায়গা মতো কানের গোড়ায় মাইরা দেবে। আপনার মরণ অবধারিত। কাজেই বড় সাপের থেকে বাঁচা সহজ, ছোট সাপের থেকে বাঁচা সহজ না। ছোট সাপের থেকে বাঁচা কঠিন। বেশি ময়লার থেকে লাফ দিয়ে জাম করে সরে যাওয়া যায়, তার থেকে বাঁচা সহজ। অল্প অল্প ময়লার থেকে বাঁচা কঠিন। কথা বলুন ঠিক কি ঠিক না? এজন্য আল্লাহ পাক বলেন, বান্দা তুমি যা চাইতেছো সেটা তোমার ঠিক হয় নাই। তোমার দায়িত্ব দিছি কবিরা গুনাহ থেকে বাঁচো। এগুলো চোখে দেখা যায় মোটা মোটা, উলামায়ে কেরাম বলে দেবে এই কবিরা গুনাহ থেকে আগে বাঁচো। নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, সব সগীরা গুনাহ ইবাদতের মাধ্যমে ফিল্টার করে পরিষ্কার করে দেব। জি আল্লাহ বলেন কবিরা গুনাহ কাকে বলে? এবার কবিরা গুনার মধ্যে সবচেয়ে বড় কবিরা গুনাহ 3টা। আকবারুল কাবায়ের, সবচেয়ে বড় কবিরা গুনাহ। 1 নম্বর কবিরা গুনাহ, সবচেয়ে বড় কবিরা গুনার ভিতরে নাম্বার 1 শিরিক, 2 নম্বরে কুফর, 3 নম্বরে বিদআত। একটু মনে করি, 1 নম্বরে শিরিক, 2 নম্বরে কুফর, 3 নম্বরে বিদআত। শিরিক আবার 2 প্রকার, শিরিক 2 প্রকার। একটা হলো শিরিক মা আল্লাহ, আর একটা হলো শিরিক মা রাসূল। বুঝা যাচ্ছে? আল্লাহ নবী বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। এই 3টের 2টা ইমানের সাথে সম্পৃক্ত। শিরিক আর কুফর ইমানের সাথে সম্পৃক্ত। তোমার ইমানকে ফ্রেশ করো, শিরিক মুক্ত ইমান করো, কুফর মুক্ত ইমান গড়ো। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তাহলে তোমার অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। দোস্ত আমার দিক তাকাইতে হবে, একটু খেয়াল করতে হবে। আমি আপনি আলেম জালেম মোল্লা মুন্সি পীর মাশায়েখ বহুজন বেখেয়ালের কারণে এই শিরিক থেকে বাঁচতে পারতেছি না। হাজার হাজার ইবাদত করে খোদার কসম হাসরের মাঠে খালি হাতে উঠবেন, খালি হাতে উঠবেন, শূন্য হাতে উঠবেন। আমি মাওলানা নাসিরও, আমাকে নিয়ে আমি সন্দিহান। হাজার হাজার ইবাদত করে, হাজার হাজার ভালো কাজ করে কিয়ামতের ময়দানে খালি হাতে উঠতে না হয়। ওয়াজ শুধু আপনার জন্য করি না, আমার বয়ান আমার জন্য করি। আমার মুখ থেকে ওয়াজ বেরোনোর পরে আপনারা শুনবেন, আপনাদের কান 10-12 হাত দূরে, আর আমার কান আমার মুখের থেকে মাত্র 4-5 আঙ্গুল দূরে। আমার ওয়াজে যদি আপনার মধ্যে ক্রিয়া করে, আমার ওয়াজে আমার মধ্যে ক্রিয়া করবে। যেই দোষগুলো আপনার মধ্যে ধরার জন্য আমি আলোচনা আনছি, ওই দোষগুলো আমার মধ্যেও থাকতে পারে। আলোচনার মাধ্যমে উভয় সংশোধন হয়ে যাব। আল্লাহ আমাদের কবুল করেন, জোরে বলেন আমিন। 1 নম্বরে শিরিক, একটু মস্ক করি। সবচেয়ে বড় গুনার নাম কি? শিরিক। শিরিক কয় প্রকার? প্রথম 2 প্রকার একটু ইয়াদ করেন। 1 আল্লাহর সাথে শিরিক, 2 নম্বরে রসুলের সাথে শিরিক। উভয় শিরিকের একই রকম গুনাহ। উভয় শিরিকের দ্বারা বান্দা মুশরিক হয়। আল্লাহর সাথে অন্য কাউরে শরীক করলে, যেমন কালাতুল ইয়াহুদ উযাইর ইবনুল্লাহ, ইহুদিরা বলে উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে। বলবেন নাউজুবিল্লাহ। কি মানে? উযাইর আলাইহিস সালামের মায়ের সাথে আল্লাহ যৌন মিলন করে গর্ভ ধারণ করাইয়া যেই বাচ্চা পয়দা দিয়েছে, ওই বাচ্চার নাম হলো উযাইর। আল্লাহ কা ইন্না শিরকা লা যুলমুন আযীম,
অন্য যত গুনাহ করিস না কেন তাতে আমার পর জুলুম হয় না, সেটা তার দ্বারা তোর নিজের পর জুলুম হয়, কিন্তু শিরকের দ্বারা আমার পর জুলুম হয়। এত বড় অপবাদ, আমি নাকি উজাইরের মাকে স্ত্রী হিসেবে ব্যবহার করেছি, বলেন না নাউজুবিল্লাহ। ওয়াকালাতিন নাসারা মাসীহ ইবনুল্লাহ, আর খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ছেলে, আর ঈসার মা মারিয়াম আল্লাহর স্ত্রী। মারিয়ামের দুনিয়ায় স্বামী নাই, সন্তান আসলো কোত্থেকে? আল্লাহ নিজেই মারিয়ামের সাথে যৌন মিলন কইরা গর্ভধারণ করে বাচ্চা পয়দা দিছে। কাজেই আল্লাহর ফ্যামিলির সদস্য তিনজন, মারিয়াম আল্লাহর স্ত্রী, ঈসা আল্লাহর সন্তান, বলি না নাউজুবিল্লাহ। এটা হলো শিরিক ফিজ্জাত, আল্লাহর সাথে শিরিক করা। এই মুশরিকরা খোদার কসম এক সেকেন্ডও জান্নাতে যাবে না। এরাও যেমন মুশরিক, তেমনি যদি কেউ বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর রসুল, আমাদের নবীর নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন নবীর নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীকে রসুলকে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে রসুল স্বীকার কইরা সাথে যদি বলে গোলাম আহমদ কাদিয়ানীও নবী, একটু সতর্ক করি বাবা, মনে রাখবেন। বলবেন যে হুজুর আমাদের এলাকায় কাদিয়ানি নাই, এ কথা এই ওয়াস্তব দরকার নাই। এখানে আপনি জানেন না কাদিয়ানি নাই, আপনার জানা নাই যে কাদিয়ানি আছে, বাকি ফাঁকে ফাঁকে বহুত কাদিয়ানি ঢুকে গেছে, আছে না নাই? আপনি কাদিয়ানি না, এই জন্য আপনার এই ওয়াজ শুনতে একটু ভালো না লাগতে পারে, বাকি ওয়াজটা আপনাকে মনে রাখতে হবে। যারা কাদিয়ানি না হইছে হন নাই তারা কথারে মনে রাখতে হবে। আপনি যদি গোলাম আহমদ কাদিয়ানিকে নবী বলে মানেন, আবার সাথে বলে হ্যাঁ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবী, তবে উনি শেষ নবী না, গোলাম আহমদ কাদিয়ানিও নবী, আরো নবী আসার সম্ভাবনা আছে। আপনি পাক্কা মুশরিক, আল্লাহকে এক জানেন, বাকি নবীর সাথে গোলাম আহমদ কাদিয়ানিকে নবী মানা সাব্যস্ত করেছেন, আপনি পাক্কা মুশরিক, বিনা হিসাবে জাহান্নামী। সতর্ক করি কি জন্য? কোন ঘরে যদি আগুন লাগে, কোন ঘরে যদি আগুন লাগে, তখন মানুষের চেষ্টা করে যে ঘরে আগুন লাগছে সেই ঘরের আগুন নিবে নূর, প্রথম পানি সেই ঘরে ঢালে না। যদি পানি ঢালে আগুন নিবেতে পারে তো ভাবিহা শুক্রিয়া, আর যদি দেখে যে হাজারো পানি দিয়ে এ ঘরে বাঁচাইতে পারতেছি না, শেষের দিকে আগুন বাড়তেই আছে, এর সাথে পারি উঠতেছি না, তখন কি করে? তখন ওই ঘরে বাদ দিয়ে ওই ঘরে দিলি পানি দেয়, বাকি পাশের ভালো ঘরে পানি মারে। কতক্ষণ পাশের ভালো ঘরে পানি মারে না, যে ঘরে আগুন লাগে নাই। এখন যদি কোনো বুদ্ধিমান এসে কয় হ্যাঁ এ ঘরে আগুন লাগে নাই, সেই ঘরে পানি দিচ্ছে, যে ঘরে আগুন লাগছে সেইটাই পানি ডালো। আরে বেটা ডালছি, তুই তো আসছিস এই মাত্র, ওর সাথে পারতিস না, ও ঘরের দাবি ছাড়িয়ে দিছি, এখন ওই আগুন যাতে পাশের এই ভালো ঘরে না লাগে, এই জন্য এই কয়েকখানটা ভিজেই রাখতে হবে, ঠিক কিনা? যারে কাদিয়ানির আগুনে খেয়ে ফেলাইছে বুঝোই আর কাজ হবে না, কারণ ইহুদিদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকায় সে এমন মাথা মারছে, সারা দুনিয়ার কোরআন হাদিস দিয়ে বুঝুলিয়া তার ফিরে সম্ভব না। ওর ঘর পুড়িয়ে সাপ, আমি সে ঘরের বাঁচানোর চেষ্টা করি না। যাদের ঘরে আগুন লাগে নাই, যে ঘরগুলো ভালো আছেন এখনো কাদিয়ানির আগুন লাগে নাই, তারা সতর্ক থাকেন। আল্লাহর সাথে যেমন মারিয়াম কি বলা ঈসা আর মারিয়ামকে শরীক করলে মুশরিক হয়, আল্লাহর সাথে যেমন উজায়ের আর তার মাকে শরীক করলে মুশরিক হয়, নবী পাকের সাথে গোলাম আহমদ কাদিয়ানিকে নবী সাব্যস্ত করলে সেও মুশরিক। কতক্ষণ? এই শিরিক থেকে বাঁচা এক নম্বর। এবার আল্লাহর সাথে শিরিক আবার তিন প্রকার, এই প্রত্যেকটা শিরিক থেকে বাঁচতে হবে। এক নম্বরে শিরিক ফিজ্জাত, তার মানে আল্লাহর মতো আরো আল্লাহ আছে, যেমন মারিয়াম আর ঈসাকে সাব্যস্ত করে ওরা, উজায়ের আর উজায়ের মাকে সাব্যস্ত করে ওরা। আমরা এই শিরিক করি না, বলেন আলহামদুলিল্লাহ। তবে আমাদের মধ্যে আর দুই প্রকারের শিরিকের সম্ভাবনা অনেকের মধ্যে আছে। একটা হলো শিরিক ফিস সিফাত। শিরিক ফিস সিফাত কি মানে? আল্লাহর যে গুণ আছে ওই গুণগুলো মখলুকের মধ্যে আছে, এইটা মনে করো শিরিক। আল্লাহর যে গুণ আছে ওই গুণগুলো আল্লাহ মন্নকের মধ্যে আছে। খাওয়ায় কে? বলেন কে? বাঁচায় কে? মারে কে? সুখ দেয় কে? শান্তি দেয় কে? যতবার আল্লাহ বলবেন 4000 করে নেকি পাবেন। ক্ষমতা দেয় কে? কেড়ে নেয় কে? ফসল দিছে কে? কেড়ে নেয় কে? রব আমার কে? সন্তান দেয় কে? আবার নাও দেয় কে? এই জায়গা যদি আপনি অন্য কেউকে গুণী মনে করেন বা দোষারোপ করেন, তাহলে ওই গুণগুলো দিয়ে ওই লোকটাকে আপনি আল্লাহর সাথে শরীক করতেছেন, আপনি এখানে শিরিক ফিস সিফাতে মুশরিক হইয়া যাবেন।
ছেলে দুটো চাকরি করে বিদায় সাইডে ভাত খাচ্ছি, তাহলে যাকে ছেলে নাই তারা তো ভাত খায় না। কতক্ষণ 2 বিঘে জমিতে ইরিদান আছে বিদায় সাইডে ভাত খাই, যাকে জমি নাই তারা তো ভাত খায় না। আমার বাড়ির ধারে এক ফকির আছে, কোন জায়গা যেন বাড়ি আল্লাহ জানে, ওই জায়গায় যে ভিক্ষে শিক্ষা কইরা আমাদের বাড়ির কাছে এক বাড়ি থাকে, আমি প্রায় দেখি উনি এই ভিক্ষা করা চাউল এক দোকানে বেশি ফেলায় বিক্রি করে। তা আমি একদিন কইলাম যে চাচা ভিক্ষা করেন, চাউল কালেকশন করেন খাওয়ার জন্যে, তো এই চাউল বিক্রি করেন কাতে, খাবেন কি? তো ফকিরি কয় বাবা এই 12 ভেজালি চাল খাওয়া যায় না, 12 ভেজালি চাল। আমি কি খান? আমি একটু মুকুট পাইজাম খাই। ফকিরির জায়গা নাই, জমি নাই, ঘর নাই, বাড়ি নাই, 12 দুয়ার কুড়োই এনে বিক্রি করে সে মুকুট খায়। আর আপনার বিশ্বাস 5 বিঘে জমিতে ইরি ছেলে বলে খেয়ে বাঁচতেছেন, 2টো ছেলে চাকরি করতো বিধায় খেয়ে বাঁচতেছেন। আর মেয়ে এগুলো ওসিলা ঠিক আছে, বাকি কথাটা ওভাবে বলবেন না। একই কথা বাচন ভঙ্গির পার্থক্যের কারণে তর্জমা পাল্টে যায়। কথা বলেন, একই কথা। 2 দোস্ত অনেকদিন দেখা হয় না, বাজারের ভিতরে 10 বছর পর দেখা, একজনে আর একজনের চেহারা দেখে চিনে ফেলাইছে। 10 বছর পর দেখে সাক্ষাৎ দূরে থেকে চিনে যখন ফেলাইছে, একে অপরকে সাক্ষাৎ করার জন্য এ শালা এতদিন কোথায় ছিলি, শালা কইয়া ডাক দিছে ওকে, আরে শালা আমি আজ 1 মাস বাড়ি তোরে দেখি না। শুরু করছে কি কইয়া, 2 জন যাইয়া জড়ায় ধরিয়ে কুলাকুলি, সবাই মনে করছে শালা কয়ে শুরু হচ্ছে, মনে মারামারি লেগে গেছে, চুমো দিয়ে মুখ ভিজে ফেলাইছে। কয় যে এই আমরা মারামারি লাগি নেই, মোহাব্বতের কুলাকুলি করতেছি। আবার যার সাথে রাগারাগি আছে তারে শালা কইয়ে মারিয়ে দিয়েছে, রাতে যা ছিল তাই, তার হাতে যা ছিল তাই। এবারও শালা দিয়ে শুরু করছে, কিন্তু 2 জনের মাথা ফাটিয়ে গেছে। 2 শালা সুর এক না। কথা বলেন, একই শব্দের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 2টো সন্তান দিয়েছে, সোনার 2টো সন্তান। তাদের আল্লাহ তাআলা আয়ের উৎস দিয়েছে সুন্দর, তারা আমাদেরকে খুব খেদমত করে, আমাদের জন্য সব ব্যবস্থা তারা করে নিয়ে আসে। এটা আল্লাহরই দান, আল্লাহরই রহমত। এভাবে বললে মোশেক হবেন না। 2টো ছেলে আছে বিদায় চারটে ভাত খাই, ছেলেটা একটু গাজার ব্যবসা করে বিদায় ঘরে বসে 2টো খাচ্ছে, এরকম আছেন অনেক আব্বা। গাজার ডিলার এলাকা আছে নাকি? গাজার ডিলার আছে না, এবার ডিলার আছে না? একে বাপদের কাছে যদি বলেন যে তোমার ছেলে এইগুলো করে, ঠেকাতে পারে না? হ্যাঁ সাড্ডে ভাত খাচ্ছি তাতে তোমার চোখে টাটায়। এই 2টো ছেলে একটু গাজা বেছে সাড্ডে ভাত আনে তাই খায়। এর নাম শিরিক ফিস সিফাত। কি বলেন? শিরিক ফিস। তোমার তো ছেলে মেয়ে ছিল না, ছেলে হলো কিভাবে? খান জাহান আলী রহমাতুল্লাহ আলাইহির কুমির কালাপাড় দলাপাড় ছাগল বান্নত করছি তাইতে ছেলে হইছে। তোমার তো ছেলে মেয়ে ছিল না, অনেকদিন বাচ্চা হতো না, বাচ্চা হলো কিভাবে? কয় যে শেষমেশ কোনোভাবে ছেলে মেয়ে হয় না, গাজীর গান মান্নত করছি। সুবহানাল্লাহ। এদিক গাজীর গান আছে নাকি? গাজীর গান মান্নত করছি বিদায় ছেলে হইছে। গাজীর গান মান্নত করলে ছেলে হয় না, খান জাহান আলী রহমাতুল্লাহ আলাইহির কুমিররে খাসি খাওয়াইলে ছেলে হয় না। আর ওই খান জাহান আলী রহমাতুল্লাহ আলাইহির মাজারের কুমির, ওই 2টোর বয়স যে কত বছর, 1000 বছর না তার বেশি আল্লাহ জানে। তারা তো স্বামী স্ত্রী 2টা, তারা 1000 বছর পর্যন্ত ওই কুমির ওই জায়গা থাকলো, তাদের একটা ছেলে মেয়ে হইল না। আর তাদের নামে ছাগল আর মুরগি মানলি তোমার ছেলে হবে, এই বুদ্ধি তোমারে কোন শয়তান দিছে? বাবার দরবারে, খাজার দরবারে, পীরের দরবারে, গাছে বট গাছে মান্দার গাছে মান্নত করে ছেলে হয়, সন্তান হয়, ধনী হয়, বড় লোক হয়, এমপি হয়, মন্ত্রী হয়। এই আকীদা হলো শিরিক ফিস সিফাত। আল্লাহ কয় মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হাবিতাত আমালুহু। এই জাতীয় শিরকে বেঈমান হয় না, এই জাতীয় শিরকে ডাইরেক্ট মুশরিক হয় না, এই জাতীয় শিরকে আমল বাতিল হইয়া যায়। ছেলেকে দেয় আল্লাহ, মেয়ে রাখবার। পুরুষরা বলেন ছেলেকে দেয় মেয়েকে দেয়। সত্যি আমাদের ওই দিক ছেলে দেয় আল্লাহ, মেয়ে দেয় বৌতি। ছেলে হইলে খুশিতে 1 মণ 1.5 মণ মিষ্টি, আস্ত বড় গরু একটা নিয়ে তাই দিয়ে আকিকা খাওয়ায়। ছেলে হইছে দেশে কে? খুশির ঠেলায় আলহামদুলিল্লাহ আল্লাহ ছেলে দিছে, সাথে সাথে আকিকা 1 সপ্তাহের মাথায় গরু জবাই দিয়ে মারি দিছে আকিকা। আর মাইয়া হইলে যাইয়া আতুর ঘরে বউরে কেড়াইল দিয়ে পিটেন শুরু করে।
আর যদি কম্পিউটারে অ্যাডভান্স সিগন্যাল পায় যে এবারও মেয়ে হবে, তাহলে ওই হাসপাতালের থেকে বউরে রেড সিগন্যাল দিয়ে আসে, ডেলিভারির সাথে সাথে তুইও তালাক, তোর মাও তালাক, যে হুজুর বিয়ে পড়েছে সে হুজুরও তালাক। পরে খবর নিয়ে যে হুজুরিরও সাত মাইয়ে কয় কুলক্ষ নিয়ে হুজুর দিয়ে বিয়ে পড়ে এগাইটা মারছে। বাংলা কই বেলাইছি একটা সর্বনাশটা ওই হুজুর কাছে, হুজুরিরও সাত মাইয়ে, তুইও তালাক, তোর মাও তালাক। যারা স্ত্রীর পেটে বেশি কন্যা সন্তান হওয়ার, আমার দিক মুরব্বীরা, স্ত্রীর পেটে বেশি কন্যা সন্তান হওয়ার কারণে প্রেসার কিট করেন আর এইরকম চাপের মুখে রাখেন, অথবা তাদেরকে এইভাবে তালাকও দিয়ে দেন, এই সমস্ত মানুষগুলো মুশরিক হইয়া গেছেন। আপনার আকীদা মেয়েটা আল্লাহ দেয় নাই, আপনার আকীদা মেয়েটা বৌতি দেছে, নইলে কেন বোর পর চাপ সৃষ্টি করলেন? আপনার মেয়ে পছন্দ হয় না, ছেলে খুব ভালোবাসেন, বউ পারে না, মহিলা মানুষ, সে তার পেটে যা হয়েছে তা মেয়ে হয়ে গেছে, সেই মেয়ে তোমাদের কয় বাপ বেটার পছন্দ হয় না, ছেলে তোমরা খুব ভালোবাসো, তা ছেলেটা তোমরা পুরুষরা বানাও। তোমার মাইয়ে পছন্দ হয় না, বৌতি মেয়ে দেশে বিদায় বউরে মারো, তোমার ছেলে লাগবে, ছেলে পছন্দ হয়, তা তোমরা পুরুষ মানুষ, গায়ে খুব শক্তি, ছেলেটা তোরা কয় বাপ বেটা বানায় না। এই কয়া লাগে কিনা কথা? তোর মাইয়ে পছন্দ হয় না তাই তুই বউরে মারিস, ছেলে ভালো লাগে তা ছেলে বানা তোরা। কালে ছেলে না, ছেলে রে ছেলে কথি যেটুক আলাদা পার্টস লাগে সেইটুক বানা, সেটুকুর বাংলা কয়া গেল না। ছেলে রে ছেলে কথি যেটুক লাগে সেইটুক বানা কয় বেটা, তা যদি না পারো তাহলে এই প্রেসারটা মহিলার পর দাও। তুমি আল্লাহর কোরআনের আয়াত মানো না, ইয়াহাবুলি মাইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবুলি মাইয়াশাউ যুকুর, যাকে খুশি মেয়ে দেয় আল্লাহ, যাকে খুশি ছেলে দেয় আল্লাহ। আও ইউযাবিজুহুম যুকরানা ওয়া ইনাসা, আবার কেউ রে ছেলে দেয়, মেয়েদের যমজ সন্তানও কে দেয়? আবার কেউ কে আল্লাহ বাজা বানাইয়া রাখে, নিঃসন্তান বানাইয়া রাখে, সন্তান কিছুই দেয় না। কথা বলুন ঠিক কি ঠিক না? তাহলে সর্বময় ক্ষমতার মালিককে এ জায়গা অভিযোগ করলে ঈমান নষ্ট। কিছু মুরব্বীরা আছেন, ও মুরব্বী বাবারা, আপনার দুইটা তিনটে ছেলে আছে, ছেলে তিনেটারে বিয়ে দিয়েছেন, এক ছেলের বোর তিনটেই পুত্র সন্তান, আর এক ছেলের বোর দুটো ছেলে একটা মাইয়া, আর এক ছেলের বোর খালি চারটে মাইয়া। এই মুরব্বী শ্বশুররাও এই বউদের সাথে বৈষম্য ব্যবহার করে। যেই বৌমার তিনটে ছেলে, তার ছেলেগুলোরে কোলে কাহেওয়ারে বৌমারে ভালোবাসে, যার দুই ছেলে তারও ভালোবাসে। যেই বউটার খালি কত নুন মাইয়া, এই বউটারে মোটে চোখ পাইতে দেখতে পারে না, তার মেয়েগুলোর একটা হাতও ধরে না, কোলের কাছে আসতেও দেয় না, খাবারটা খাইতে গেলে ও তাকে সরাই দিয়ে খায়। আপনি অন্যায় করেছেন, আপনি জুলুম করেছেন, অত্যাচার করেছেন। বরঞ্চ ওদেরকে না দিলেও এই মাইওয়ালাটারে বেশি ভালোবাসবেন, এই বৌমারে সান্ত্বনা দেবেন, ওমা মন খারাপ করো না, আল্লাহ তোমার যে মেয়েগুলো দেশে দেখবা তোমার ঘরে ছেলেতে ভরে যাবে, কারণ ওকে তো ছেলে হইছে, ওই ছেলেগুলো বিয়ে হবে আর বাড়ি আসবে কি? আর তুমি ছেলে মাইয়ে বিয়ে দিবা, টপ টপ করে ছেলে আসবে তোমার বাড়ি জামাই। কথা কর না কেন? ওকে ছেলে হয়েছে, ওরা বাড়ি ভরে ফেলবে মাইয়ে দিয়ে, আর তোমার আল্লাহ মাইয়ে দিয়েছে, তুমি ছেলিতে বাড়ি ভরে ফেলবা। এভাবে একটা পরামর্শ দিয়ে সান্ত্বনা দেবেন, চাপ দেবেন না, মন খারাপ করবে না। আর যাদের ছেলেও আছে মেয়ে আছে, দিক তাকান, ছেলেও আছে মেয়েও আছে, মেয়েদেরকে ভালো বেশি বাসবেন। আপনার ছোট ছেলে আছে, সব ছোট, 5 ছেলে পরে 5 মেয়ে পরে এক ছেলে হয়েছে, তাহলে এই ছেলেটা কত আদরের হতে পারে? অবশ্যই আদরের হতে পারে। এই ছেলেটাকে বাড়ি, আপনি বাইরে থেকে কোনো খাবারটা নিয়ে আসছেন, সবাই বোনরাও চায় ওই বাইটারে খাওয়াইতে, কিন্তু আপনি এই খাবারের টুপলা আইনা ওই ছেলের হাতে দেবেন না, ওর ইমিডিয়েটলি বড় যে মাইয়েটা, ওই মাইয়ের হাতে দেবেন। মেয়েরা এমনি মন ছোট, যতদিন সে ছোট ছিল, ছোট ভাই হয় নাই, অতদিন খাবার নিয়ে তার হাতে দিতেন। আর আজকে একটা ভাই হওয়ার পরে আপনার সব ভালোবাসা ছেলেটার দিক চলে গেছে, ছোট মেয়েটা উপরের দিক তাকাইয়া লম্বারটা হাই ছাড়ে। আবার মেয়েদের স্বভাব, ছেলেদের স্বভাব মেয়েদের স্বভাব, ছেলেদের হাতে দিলে তারা একা খাইয়ে সাবাল করে দেয়, আর বোনদের হাতে দিলে ওরা একা খায় না, ভাই বোন সবাইরে নিয়ে খায়। ছোট মেয়েটার হাতে দেবেন, সে তার বাইরে নিয়ে খাবে, আর ছেলেটার হাতে দেবেন, মেয়েটার পরাণ দূর যাবে, ওর মন খারাপ হবে, ওর মন খারাপ হবে, এতে আপনার উপরে আঘাত পড়বে। এজন্য মেয়েদেরকে বেশি ভালোবাসবেন। সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহ।